আপনি যদি হয়ে থাকেন এস নামের একজন জাতক অথবা জাতিকা, তাহলে আজকের এই ভিডিও সম্পূর্ণ আপনারই জন্য নির্মিত বন্ধু। এবং কেবল এই ভিডিওই কেন বলছি, এই চ্যানেলের প্রত্যেক ভিডিও এস নামের মানুষদের জন্যই বিশেষভাবে নির্মিত হয়। রাশির অবস্থান অনুসারে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু হয়ে থাকে, সেই সমস্ত ব্যক্তিদের ভাগ্যচক্র, রাশির পরিবর্তন এবং প্রতিনিয়ত জীবনের বিশেষ কিছু বিষয় আমি আপনাদের কাছে তুলে ধরে থাকি। অ্যাস্ট্রোলজি এবং নিউমেরোলজি এই ভিডিওগুলির মূল ভিত্তি। সুতরাং যারা অ্যাস্ট্রোলজি, ভাগ্য, গ্রহ, নক্ষত্র এই বিষয়গুলোকে বিশ্বাস করেন না, তাদের জন্য কিন্তু এই ভিডিও নয় বন্ধু। ভিডিও শুরুর আগে আপনাদের বলে রাখি, এই ভিডিও এস নামের মানুষদের জন্য যেহেতু নির্মিত, আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়, আপনি সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং আপনার প্রিয়জনদের সঙ্গেও এই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ধরনের বিভিন্ন তথ্যগুলি জানতে পারেন বন্ধু। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে। ইংরেজি বর্ণমালার ১৯তম লেটার এস, এই লেটারটি দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু হয়ে থাকে, সেই সমস্ত ব্যক্তিরা অ্যাস্ট্রোলজি অনুসারে অনেক বিশেষ পার্সোনালিটি নিয়ে জন্মগ্রহণ করেন। এদের ভাগ্যচক্র অনেকাংশে আলাদা। এদের চরিত্র বৈশিষ্ট্যে বিশেষ আকর্ষণীয়তা লক্ষ্য করা যায়। যে কোনো ব্যক্তি এস নামের মানুষদের মনে কিন্তু অত্যন্ত দয়া ঢুকিয়ে দিতে পারে, আবার অন্য কোনো ব্যক্তির মনে এস নামের মানুষেরা খুব তাড়াতাড়ি জায়গা করে নিতে পারে। যেমন এস নামের ব্যক্তিরা অত্যন্ত আবেগী এবং সামনের মানুষের কথা বুঝতে পারে, ঠিক তেমনই এরা নিজের ভাবকে খুব ভালোভাবে প্রকাশ করতে পারে। তবে সমস্যা হলো, এস নামের মানুষেরা যতটা সুন্দর বন্ধু হয়ে থাকে, এরা এদের জীবনে তত ভালো বন্ধু কখনোই পান না। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে, তাহলে 2026 সালের জুলাই মাসের 15 তারিখের পর থেকে আপনার ভাগ্যচক্রে যে পরিবর্তনগুলি আসছে, রাশির অবস্থান অনুসারে যে ঘটনাগুলি আপনার সঙ্গে অবশ্যই ঘটবে, সেই ঘটনা নিয়ে আসুন আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা যাক। প্রথমেই বলি সম্পর্কের দিকে। যেহেতু সম্পর্কের বিষয়টা এখন একটু জটিল, আপনাদের পারিবারিক দিক থেকে বিভিন্ন রকম সমস্যা থাকবে। পরিবারের বিভিন্ন মানুষের সাথে মনোমালিন্যতা এবং বিভিন্ন দিক থেকে কিন্তু ছোটোখাটো বিষয়কে নিয়ে তর্কাতর্কি হতে পারে। চেষ্টা করবেন বাড়ির মানুষের সঙ্গে খুব বেশি কথা না বাড়ানোর। সেখানে যদি আপনিও সঠিক হয়ে থাকেন, তাহলেও চেষ্টা করবেন চুপ করে বিষয়টিকে একটু শুনে বুঝে নেওয়ার। দর্শক বন্ধু, এই সময় রাশির অবস্থান সম্পর্কে জটিলতাকে ক্রিয়েট করবে। এই জটিলতা প্রধানত আপনার পরিবারের ক্ষেত্রে হতে পারে, অথবা যারা আপনার খুব প্রিয় মানুষ তাদের সঙ্গে আপনার জটিলতাকে বৃদ্ধি করবে। সুতরাং এই বিষয়টি আপনাকে খেয়াল রেখে কার্য করতে হবে। অযথা মাথা গরম করে কার্য করা, মাথা গরম করে ভুলভাল কথা বলে দেওয়া বা কোনো সিদ্ধান্ত নেওয়া, এই বিষয়গুলো থেকে একটু সাবধানে থাকার চেষ্টা করুন দর্শক বন্ধু। এছাড়াও বলি, সম্পর্কের ক্ষেত্রে পারিবারিক বিভিন্ন দিকে কিন্তু আপনার থেকে সিক্রেটলি কোনো কার্য করা হচ্ছে বা করা হবে, এমন সিচুয়েশন রাশিতে রয়েছে। আপনার বাবা মা বা আপনার ভাই বোনেরা কোনো কিছু আপনার থেকে লুকাতে পারে বা তারা সিক্রেটলি কোনো কিছু করতে পারে, এর সম্ভাবনা প্রচণ্ড রয়েছে। শুধু তাই নয় বন্ধু, আপনাদের আরও জানাই, সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রেমের যে সম্পর্ক, সেই সম্পর্কেও একটু আধটু কিন্তু সমস্যা দেখতে পাবেন। ভুল না করেও কোথাও না কোথাও গিয়ে দেখবেন মনোমালিন্যতা বা সমস্যা ক্রিয়েট হচ্ছে, কিন্তু এটা বেশি সময়ের জন্য হবে না। আন্ডারস্ট্যান্ডিং থাকলে, আপনাদের মধ্যে ধৈর্য থাকলে অবশ্যই এটা খুব তাড়াতাড়ি আপনারা সলভ করে নিতে পারবেন। এরপর বলা যাক আর্থিক বিষয়কে নিয়ে। অর্থের ক্ষেত্রে 15 তারিখের পর থেকে আপনাদের আর্থিক ভাগ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। টাকা পয়সা হাতে আসার সুযোগ বৃদ্ধি পাচ্ছে।
বৃদ্ধি পাবে আপনার উন্নতি, আপনার সম্ভাবনাও। যদি নতুন কোনো কার্যের সঙ্গে যুক্ত হতে চান, এই সময়টি অত্যন্ত ভালো পজিটিভ সময়। নতুন কার্যের সঙ্গে যুক্ত হলে অবশ্যই তাতে আপনি সুফল পাবেন। শুধু তাই নয় বন্ধু, নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়ে থাকে, এই সময় আপনার করা প্রত্যেক কার্যে পজিটিভিটি থাকবে। নতুন করে নতুন দিক থেকে উন্নতি আপনার কাছে এসে পৌঁছবে। বিশেষ করে পিতৃসূত্রে আপনার কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় বাবা মার শরীরে খেয়াল রাখতে হবে অনেক বেশি। আমি লাস্ট কিছু ভিডিও থেকেই এই বিষয়টি আপনাদের বারবার বলছি, কারণ রাশির অবস্থানে আপনার প্রার্থনা, আপনার যে মনোবাঞ্ছা, সেটা পূর্ণ হওয়ার জন্য বড়দের আশীর্বাদ অত্যন্ত প্রয়োজন। তাদের সেবা করা এবং তাদের স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখা, এগুলোই আপনাকে উন্নতি এনে দেবে। এছাড়াও বলি আপনাদের নিজেদের স্বাস্থ্য নিয়ে, 15 তারিখ বা তারপর আপনার স্বাস্থ্যগত দিকে সমস্যা আসতে পারে। লেজি ফিল হওয়া বা শারীরিক কোনো অসুস্থতা, মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে, কর্মক্ষেত্রতে হোক বা আপনার পারিবারিক ক্ষেত্র হোক। দুটো দিকেই আপনার কিন্তু মানসিক চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় মাথা ঠান্ডা রেখে কার্য করা খুব প্রয়োজন। যখন অত্যন্ত চাপ ফিল করবেন, তখন চেষ্টা করুন যাতে আপনারা ধ্যান করতে পারেন এবং মন মানসিকতাকে শান্ত রাখার চেষ্টা করবেন প্রতিনিয়ত। এটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও আপনাদের বলি যে পজিটিভিটিগুলো রয়েছে, বাড়ি গাড়ি নির্মাণ, যারা অনেক দিন ধরে ভাবছেন বাড়ি গাড়ি নির্মাণ করবেন বা উন্নতির দিকে এগিয়ে যাবেন, তাদের বলি 15 তারিখের পর থেকে ছোট ছোট সিদ্ধান্তগুলো নিতে শুরু করুন, ছোট ছোট দিকে পদক্ষেপগুলো নিন, স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যান। খুব ভালো পজিটিভ সময় আসছে আপনাদের জন্য। এই সময়ে বাধাও আসবে ঠিক, কিন্তু পজিটিভিটি তুঙ্গে থাকবে। তাই আপনারা যে কার্য করবেন তাতে উন্নতি অবশ্যই দেখতে পাবেন। তাতে প্রধানত সফলতা সেটা 30% বৃদ্ধি পাবে। আপনি যদি সঠিকভাবে কার্য করেন, সৎ পথে কার্য করেন, তাহলে আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না। পরিশ্রম করতে হবে অনেক বেশি, একটু কঠোর দিকে আপনাকে পরিশ্রম করতে হতে পারে, কিন্তু এর যে শুভ ফল সেটা আপনি অবশ্যই পাবেন বন্ধু। আশা করি বিষয়টি বোঝাতে পারলাম। প্রত্যেক আমার এস নামের দর্শক বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীকালে আপনারা কোন টপিকের ভিডিও দেখতে চান সেটিও লিখতে পারেন। ধন্যবাদ প্রত্যেককে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলের মঙ্গল কামনা করি।